বন্ধুরা, দিনের আমার প্রথম ভিডিও। আর আজকে আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো, বৌদি নামক ভাইরাসের জন্য আমি অ্যান্টি ডোজ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে আমি একটা অডিও ক্লিপ রিভিল করব। ভিডিওটা দিতে পারবো না, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ ভিডিওটার মধ্যে অনেকের মুখ রয়ে গেছে, অনেক লোকেশন রয়ে গেছে, সেই জন্য ওটা যদি আমি দিই আমার একটা রিস্ক হয়ে যাবে। তাই জন্য আমি শুধুমাত্র অডিওটা দেবো। এই অডিওটাকে আমি সযত্নে রেখে দিয়েছিলাম আমার কাছে, আমি দিইনি। অনেকবার আমি বৌদিকে বলেছি বেশি খেলতে এসো না, আমি কিন্তু সব রিভিল করবো, কিন্তু বৌদি আলটিমেটলি সেই কাজটাই করলো। বৌদি কিন্তু শুনলো না। নিজেকে অতিরিক্ত বুদ্ধিমতী তারাই মনে করে যাদের অ্যাকচুয়ালি বুদ্ধি হাঁটুর নিচে থাকে। তাই বাধ্য হয়েছি আজকে আমি ভিডিও না দিতে পারলেও আমার ভিউয়ার্সদের জন্য অডিওটা অবশ্যই দেবো। এবং অডিওটাতে বৌদির মা, বৌদির কাস্টমার, তাদের কনভারসেশনটা তোমরা শুনতে পাবে মানে এখানে অন লাইভ। এবং তারপরে আমি ওই অডিওটা একটুখানি চেঞ্জ করে দেবো আর কি। না, চেঞ্জ করে দেওয়ার দরকার নেই, ভয়েস চেঞ্জ করার, ওটা তো আর দেখাই যাচ্ছে না কে বা কারা, তো তোমরা বুঝতে পারবে ওটা দেখলে। এই যে বৌদি কালকের যে কন্ট্রোভার্সি নিয়ে একটা ভিডিও করলে, টোটাল ভিডিওটা আমাকে নিয়ে করলো এবং প্রপারলি বসে বসে কন্ট্রোভার্সি করলে। আবার এদিকে কন্ট্রোভার্সি নোংরা, এই নোংরা ধরনের জিনিস বৌদি দেখে না। বৌদি এত সৎ, এত অনেস্ট। তোমরা কেন বৌদিকে কমেন্টস করো, কেন বৌদিকে বলো যে বৌদিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে? বৌদি তো এগুলো দেখেই না। বৌদির যে কি জগৎ, আম্বানি আদবানিরও ওপরে বৌদি, বুঝতে পেরেছো? বৌদি এগুলো দেখে না। আর তোমরা চ্যানেলের নাম মানে কন্ট্রোভার্সি চ্যানেল মানে আমার চ্যানেলের নাম নিয়ে নিয়ে বৌদির চ্যানেলে গিয়ে কেন বলো যে এই চ্যানেলটা কন্ট্রোভার্সি করছে তোমাকে দিয়ে? আমি জানি তোমরা বৌদিকে খুব ভালোবাসো, কিন্তু দেখো বৌদি তো আমাদেরকে হেট করে, মানে আমরা হচ্ছে ভিলেন বৌদির লাইফে। কি সুন্দর খেলছিল রোগ নিয়ে, বৌদির ইচ্ছে ছিল লাখে খেলছে, এরপর ওই লাখটাকে এক জায়গায় করতে করতে কোটিও হয়ে যাবে, সেই খেলাটাতে জল ঢেলে দিলাম। তো সেখানে কি আমি বৌদির ভালোবাসার পাত্রী হতে পারি? ননদ আর বৌদির সম্পর্কে এমনিতে আদার কাজ ফলায়, তো তোমরা তো সেটাই জানো। তারপরে আবার আমার ভিডিও লিঙ্ক প্রোভাইড করছো। বৌদি এগুলো রাখতে চায় না। এমনিতেই দেখবে কেউ যদি বৌদিকে কোনো কোশ্চেন করে, কেউ যদি নেগেটিভ কমেন্টস করে, বৌদি সেটাকে সাথে সাথে ডিলিট করে দেয়। তো বৌদি কালকে নিজেই স্বীকার করলো যে আমি এগুলো রাখি না, আমি ডিলিট করে দিই, এই সমস্ত জিনিস আমি শুনতে চাই না। বৌদি শুধু তো তোমাকে এইটুকু বলেছি যে তোমাকে নিয়ে এটা হচ্ছে, এটা বলছে, এই যে লিঙ্ক, এটুকু তোমার কমেন্ট সেকশানে যায়। আর আমাকে তোমার কিছু পোষার দালাল আছে যারা কিনা আমার কমেন্ট সেকশানে এসে স্ল্যাং দিয়ে দিয়ে নোংরা নোংরা কথা লেখে। তারপরে তুমি দেখো একটা কমেন্টস আমি ডিলিট করি না, প্রত্যেকটা কমেন্ট পেয়ে যাবে ডে 1 থেকে এই পর্যন্ত যতগুলো ভিডিও আমি তোমাকে নিয়ে করেছি। দেখো, কারণ আমি জানি আমি অনেস্ট, আর তুমি জানো তুমি চিটার, এই কারণেই তোমাকে কমেন্টসগুলোকে ডিলিট করতে হয়। কই আমি তো ভয় পাই না, আমি তো ফাইট করি, তুমি কেন ফাইট করতে পারো না? তোমাকে এই যে তুমি পরশু দিনের ভিডিও তো বললে না, কথার ওপর কথা সাজাতে আমি পারি না। তোমাকে একজন দেখলাম কমেন্টস করেছে যে তোমার মতো ক্রিয়েটার আর কোথাও দেখিনি, যারা কিনা কন্ট্রোভার্সি সবাইকে নিয়েই হয় কম বেশি, কিন্তু তুমি যেভাবে বলতে বসো অন্য কোনো ক্রিয়েটারকে দেখি না। সত্যিই তো তাই, তোমার মতো করে কেউ বলে না। তোমার এত এক্সপ্লেনেশন কিসের জন্য দিতে হয়? নিজেকে কেন তোমার প্রমাণ করার দায় নিতে হয়েছে তোমাকে? অথচ দেখো তোমাকে প্রমাণ করার দায় অন্য কারোর নেই, কেউ তোমাকে নিয়ে একটা পজিটিভ কথা বলে না। কেন? এমন একটা মানুষও কি নেই যে তোমাকে নিয়ে একটা পজিটিভ কথা বলতে পারে? তোমাকে অনেক বড় বড় ইউটিউবাররা, বিশেষ করে ইনস্টাতে তোমার সঙ্গে যোগাযোগ আছে, তোমার সঙ্গে কথা বলে, তুমি বিশাল বিখ্যাত ফেমাস ব্যক্তি। তো সেই ফেমাস ব্যক্তির সঙ্গে তো তারা চাইবেই তোমার সঙ্গে রিলেশন রাখতে। তারা কোথায় আর তুমি কোথায়? তো তোমার সঙ্গে তো রিলেশন রাখতে চাইবে। যেমন তোমার একটা রিলসে অনেক বড় সেলিব্রিটিরা লাইক করেছিল, ওরকম দু একটা জিনিস আমাদেরও আসে, আমাদেরও ইনস্টাতে ওরকম হয়। তো তাই বলে কি নিজেকে আমি সেলিব্রিটি মনে করবো নাকি? জানো তো আমার বাড়ির পাশে যখন পিএম এসেছিল, প্রাইম মিনিস্টার গো, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, সেই পিএম এর সঙ্গে আমি নিজে আমার বাড়ির পাশ থেকে গেছে, আমার ছাদের উপরে ইয়ে বসানো হয়েছিল, ড্রোন ক্যামেরা বসানো হয়েছিল, বুঝতে পেরেছো? তো সেই পিএম এর সঙ্গে আমার না নিজের ফটো আছে, ফটো তো খিঁচবে ফটো, তো ফটো খিঁচেছি, তার সাইন আছে, আমার মেয়ে ড্রয়িং, সেই ড্রয়িং এর মধ্যে সাইন করেছে। পিএম এর সঙ্গে আমার মেয়ে হাত মেলাচ্ছে, আমি মেলাচ্ছি, আমার হাজবেন্ড ছিল না, দিল্লিতে ছিল তখন। তো সেইটা দিয়ে আমি এখন একটা কন্টেন্ট করি, পিএম এর সেক্রেটারি আমি পার্সোনাল। আমি এরম ভাবে সেলিব্রিটি হতে চাই না। তুমি কি বললে না, আমি নিজের ক্ষমতায় হতে চাই। তোমরা আমাকে এই ধরনের জিনিস পাঠাবে না, আমি কাউকে প্রমোট করতে চাই না। তোমার ক্ষমতা আছে, তুমি প্রমোট করবে, তুমি তো নিজেই আমাদের প্রমোশনে দাঁড়িয়ে আছো ওখানে। তুমি এত বড় বড় ভাষণ আর ডায়লগ মারলে, সততা দিয়ে তুমি এখানে কাজ করছো, আগেও তো তুমি করেছো, প্রচুর টাকা পেয়েছো না? কবে জানি
টাকা পেয়েছো, কবে জানি ফ্রিজ কিনেছিলে, কোথায় গিয়ে জানি কিনেছিলে, সবই তো বলেছি। তা বলি কি বৌদি, তুমি কাকে প্রমোট করবে? আমাকে? হতে পারে আমার 11,000-এর চ্যানেল, কিন্তু তোমার 11 জন্মের সমান আমার চ্যানেল, কি বুঝেছো? তুমি ওই 11 জন্মেও আমার জায়গায় আসতে পারবে না, আর আমিও 11 জন্ম তোমার জায়গায় যেতে পারবো না নোংরা কুড়াতে, বুঝেছো তো? তো তুমি প্রমোট করবে আমাকে, তাই জন্য তুমি আমার নাম নাও না, ক্ষমতা আছে তোমার আমার চ্যানেলের নাম নেওয়ার। ডিম্পি লাইফস্টাইল স্ট্রাইক দেবো না, আমি বলছি, ক্ষমতা আছে তোমার, কিন্তু তোমার চ্যানেলের নাম কিন্তু আমি নিয়েছি, ট্যাগে দিয়েছি। তোমার অসুবিধা, তুমি আমাকে পার্সোনালি কমেন্টস করেছো তোমার চ্যানেল যেন আমি ট্যাগে ইউজ না করি, তাহলে আমি প্রমোশন মানে আমার চ্যানেল প্রমোট হয়ে যাবে, তারপর থেকে আর করি না, দিই না, তোমার পিক ইউজ করি না। আছে কোথাও তুমি বললে আমার পিক ইউজ করলে এদের ভিডিও চলবে? আমার ভিউয়ার্সটা আছে, ভিউয়ার্সটা ভ্যারি করে না, ভিউয়ার্স সবই ওয়াইটিতে একই, কিন্তু আমার ভিউয়ার্সটা দেখে তোমার ভিউয়ার্সগুলোকে না আমরাই তোমার ভিউয়ার্স বানিয়েছি। ছিলে তো কোথায় পড়ে, কেউ ফিরেও তাকাতো না। কলকাতায় বসে তো কত স্বামীর দ্বারা অত্যাচারিত, মেরেছে, সিগারেটের চাকা দিয়েছে, রডের বাড়ি মেরেছে। আমি সিঙ্গেল মাদার, 10 বছর ধরে আমি কষ্ট করে এই ফ্ল্যাটটাকে অর্জন করেছি, চাকরি করে। এত কিছু দিয়েও তো 2 পয়সাও আর করতে পারো নি বৌদি, পেরেছো নাকি? সে এখান থেকে পালিয়ে শিলিগুড়ি গিয়ে নতুন সংসার শুরু করেছে, তাও তো পারো নি বৌদি, পেরেছিলে নাকি? তখন পেরেছিলে মানে কখন থেকে তোমাকে একটু একটু লোক দেখছিল, যখন তুমি নতুন করে আবার বিয়ে করেছো। বলোনি তো এটা তোমার দেওর, ওটা আমরা দায়িত্ব নিয়ে বলেছি। বিয়ে করেছিলে, তারপরে তোমার কনসিভ করেছো, সেই থেকে তোমার একটু ভিউজ, তাও ওই 18, 16, 15, 20, 22 এর ওপরে যাচ্ছিল না। কবে তোমার ভিউজ লাখ, 3 লাখ, 4 লাখে গেল বলে তো? যখনই তুমি রোগ নিয়ে শিলিগুড়িতে বসে ওই কনসিভ দিয়ে শুরু করলে, খেলতে খেলতে আমাদের চোখে পড়লো, আমাদের খারাপ লাগলো যে সত্যিই তো আজকে এতটা স্ট্রাগল করেছে, সিঙ্গেল মাদার থেকে যে ছেলেকে নিয়ে ফ্ল্যাট মেলাট সব নিজে অ্যাচিভ করে কিনে মানে সবটা ফেলে রেখে আজকে শিলিগুড়িতে একটা ছেলের সঙ্গে হাত ধরে এসেছে। ছেলেটা তাকে এত ভালোবাসছে, তার বাচ্চাটাকে ভালোবাসছে, আর আজকে মেয়েটি এত অসুস্থ, এত অল্প বয়সের একটা মেয়ে, এবং সেই অসুস্থতার কারণ তার পাস্ট হাজবেন্ড, তার হাজবেন্ড তাকে এইভাবে অত্যাচার করেছে বলে সে এতটা অসুস্থ হয়েছে। সেই সিম্পাথি, দয়া ভিক্ষা থেকে তোমাকে প্রমোট করেছিলাম আমরা। একাধিক কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে প্রচুর তোমার নিয়ে পজিটিভ ভিডিও করে নানান দিকে ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা সাবস্ক্রাইবার গেইন করতে পারিনি, কারণ আমরা তো সিম্পাথি কাজে খেলিনি, আমরা তো বলিনি আমি স্বামীর দ্বারা অত্যাচারিত, স্বামীর জন্য আমি অসুস্থ, দেখো আমার কি অবস্থা, আমি সিঙ্গেল মাদার ছিলাম 2 বছর, আমরা তো এগুলো বলিনি, আমরা তোমার প্রমোট করেছি। তাই সব ভিউয়ার্সরা তোমাকে দয়া ভিক্ষা করে, সিম্পাথি দেখিয়ে তোমাকে ভিউজ দিয়েছে, তোমাকে সাবস্ক্রাইব করেছে। তবে এখন যখন তোমার রূপ বেরিয়ে গেছে, সাবস্ক্রিপশনটা তারা তোলেনি, রেখে দিয়েছে। যা, আমরা তো কতই এরকম দিই, ডোনেশন ফানেশন করি, তোকেও সাবস্ক্রিপশনটা আমরা ডোনেশনে দিয়ে দিলাম, ভিউজও তো কত দিয়েছি, তাই ওটা তোলেনি, সেই কারণে তোমার ভিউজ হচ্ছে না। তুমি কি সুন্দর এখানে এক্সপ্লেন করলে যে হেল্প সেন্টার আমরা কথা বলেছি, তোমরা বলেছো যে কমেন্টসটাও ওখানে সকল 3 লাখের চ্যানেল, 30,000 ভিউজ, আর ওটা আমি বলেছি বৌদি, আমি, আমাকে দেখে তোমার ভিউয়ার্স, তোমার হোক বা অন্য যাই হোক, ভিউয়ার্স তোমার কমেন্টস করেছে, তারপরে তোমার চোখ খুলেছে হেল্প সেন্টারে কথা বলতে হবে। তার আগে তুমি জানতে না বৌদি ওয়াইটির হেল্প সেন্টারে কথা বলাটা, তাহলে আমি তোমার কত রকম ভাবে হেল্প করছি, বুঝতে পারছো তো? আমি ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই ওয়াইটিতে, বুঝেই আসছো? আমি ছিলাম বলে তুমি আজকে এই জায়গায় 3 লাখের কাছাকাছি এসছো, আমি ছিলাম বলে আজকে তুমি ধপাস করে পড়ে গিয়ে লাড্ডু খাচ্ছ, বুঝতে পেরেছো? তুমি চেয়েছিলে আমাকে তোমার ফরে, সেটা পারোনি। তুমি জানো আমি তোমার এই 4-5টা ভিডিও করলে ভিউজটা 50-এর ওপরে উঠবে, তুমি তো জানো, তাই তোমাকে এত এক্সপ্লেনেশন দিতে হচ্ছে আর কি আমার এগেনস্টে। মানে তুমি এখন বসে পড়েছো, বসে পর 3টে ভিডিও নামালে আমাকে নিয়ে, যেটা এতগুলো মাসেও কোনোদিনও আমার মানে ঘাট ঘেসে তুমি যাওনি। তুমি জানো কন্ট্রোভার্সি ছাড়া তোমার আর কোনো উপায় নেই। এই যে তুমি জ্ঞান দিলে না, কন্ট্রোভার্সি করে আমার চ্যানেল ওঠাতে চাই না, যদি তুমি সেটাই না চাইতে তুমি এটাকে অ্যাভয়েড করতে। কোথায় 3 লাখ, কোথায় আমি 11,000, কি ক্ষমতা আমার? তুমি কোথায় রাখো বল, আমি কোথায় সেই মোরলা মাছের বাচ্চা, ছাও না। আমাকেও তোমার এত প্রায়োরিটি দিতে হচ্ছে কেন বৌদি? তারপরে তো কালকে পুরো ফুল প্যাকেজ কন্ট্রোভার্সি দিয়ে বসে পড়লে। যাই হোক, কি বললে যে হেল্প সেন্টারে কথা বলেছি, ওরা বলেছে আমার ভিউয়ার্সটা কোথা থেকে আসছে, রিলস থেকে আসছে, তোমরা দেখবে। তো ওরা বলেছে আপনার তো ঠিকই আছে, ওরা বলেছে তোমাকে আপনার তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ওরা যখন বলেছে তাহলে আমি কেন টেনশন করবো? ও এই টেনশনটা এতদিন ছিল না, ভাগ্যিস আমি বলেছিলাম,
3 লাখের ওনার নাকি, মানে 3 লাখ হয়নি, কিছু বাকি। এই দেখো ম্যান্ডিকে নিয়ে কত, মানে মন্দিরাকে নিয়ে কত কন্ট্রোভার্সি হয়েছে। তোমার থেকেও নোংরা নোংরা ও লাইভে এসে ড্রিঙ্ক করে বলেছে সিঁদুর পরিয়েছিস আবার মুছিয়ে দিয়েছিস, তা ক্ষমতা আছে আমাকে সিঁদুর পরানো। তুমি তো ওগুলো কিছুই বলোনি, তোমারগুলো তো সব আমরা বলেছি। তারপরে দেখো তো মন্দিরের চ্যানেলে ভিউজ কখনো ডাউনে যায় নাকি। দেখো তো গামলাকে নিয়ে কত কিছু, 4টে বয়ফ্রেন্ড, মানে 3টে বর আর একটা বয়ফ্রেন্ড বেরিয়েছে। দেখো তো ভিউজ ডাউনে গেছে কিনা। দেখো তো কল্লোল আর মৌয়ের চ্যানেলটি, দেখো তো ওরা কখনো ভিউজ ডাউনে যায় নাকি। দেখো তো খনিকা কেচ্ছা বিচ্ছে, দেখো তো তোমার মতে এরকম হয় নাকি। ইনসাইড আউট দেখো তো কি সুন্দর ভিউজ ধরে রেখেছে। এরা রিলস দেয় না বলছো, তোমার থেকে বেশি রিলস দেয়। হ্যাঁ, রিলস থেকে প্রচুর সাবস্ক্রাইবার আসে। তুমি রিলস কতদিন ধরে কন্টিনিউ দিচ্ছ? তোমার 2 লাখ সাবস্ক্রাইবার তো আমরা তুলে দিয়েছি, লং ভিডিও থেকে এসেছে। তুমি যখন পর্যন্ত আর কি কনসিভ করেছো, খেলছো, তখন 18,000 20,000 ভিউজ, 17,000 সাবস্ক্রাইবার ছিল। প্রমাণ আছে বৌদি আমার কাছে। তখন মাল্লু পাওনি। যখন আমরা তোমার প্রমোট করেছি তখন তুমি 2 লাখে গেছো, 4 লাখ ভিউজ পেয়েছো, লাখ লাখ টাকা মাল্লু তুলেছো। বুঝতে পেরেছো বৌদি? তুমি করবে আমাকে প্রমোট, ক্ষমতা আছে, যোগ্যতা আছে। 11টা জন্ম লাগবে তোমার আমাকে প্রমোট করতে। আমার এই 11,000 সাবস্ক্রাইবার 3 বছরে আমি অ্যাচিভ করেছি। তার জন্য আমার চুল ফেলতে হয়নি, স্বামীকে বেচতে হয়নি, চরিত্র বেচতে হয়নি, মেয়েকে হাতিয়ার করতে হয়নি, শ্বশুরবাড়িকে বেচতে হয়নি, রোগের নাটক করতে হয়নি, বুঝেছো? বাবা মাকেও বেচতে হয়নি। বুঝতে পেরেছো? 3 বছরে 11,000 করেছি, ক্ষমতা দিয়ে, অনেস্টির সাথে, প্রতারণা করে নয়, কাউকে বোকা বানিয়ে নয়, মিথ্যে নাটক করে না, দয়া ভিক্ষে চেয়েও নয়। আমার যেটুকু যোগ্যতা সেইটুকু দিয়ে জেনুইন ভিউজ দিয়েছি, সরি সাবস্ক্রাইবার আমি গেইন করেছি। আর হেলথ সেন্টার কোনোদিনও বলবে না হ্যাঁ ঠিক আছে, কারণ ওরা তো এখানে ব্যবসা খুলে বসেছে। যত বেশি ভিউজ হবে ওদের ইনকাম তত বেশি হবে, তত বেশি অ্যাডস আসবে। ওরা কখনোই বলবে না। একটা 2 লাখের চ্যানেলে যদি 1.5 লাখ ভিউজ হয় তখন ওরা বলবে আরও ভালো করুন, আরও বেটার করুন। ওরা বরঞ্চ সাজেস্ট করবে কী টাইপের ভিডিও তুমি দেখবে, দেখে তুমি শিখবে। আমিও ক্রিয়েটার, ভিউয়ার্সদের বোকা বানাতে পারো, আমাকে নয়, বুঝেছো বৌদি? তো আজকে তোমার জন্য আমি অ্যান্টিডোজ নিয়ে এসেছি। অ্যান্টিডোজ গো, তুমি বললে না তুমি ঝগড়া করতে পারো না, তোমার থেকে ছোট হোক বা 10 বছরের বড় হোক, তুমি যে কি চিজ, তো চিজ বাড়ি, হ্যাঁ মস্ত মস্ত। এই তোমরা ওই বইটা দেখেছো না, পারিনিতা বাবাই না আমাকে বিয়ে করবে, একদম বাধ্য করবে না, দিয়ে এখান থেকে তাহলে একদম দিয়ে দেবো, মানে ওই ভিডিও আর অডিওগুলো, আর পুক করে গিয়ে তোমার কাছে গিয়ে পড়বে, বুঝেছো? এরকম করে মারবো অডিও আর ভিডিও, পুক করে গিয়ে তোমার মুখের ওপরে পড়বে। সাবধান বলে দিচ্ছি, একদম বাড়াবাড়ি করবে না। আর আমাকে নিয়ে কন্ট্রোভার্সি, তুমি তাহলে কন্ট্রোভার্সির খাতায় নাম লেখাও না, তুমি নাম লেখাও, আর ননদিনীর সঙ্গে নাম লেখাও যে আমি ননদিনীর মতো কন্ট্রোভার্সি করবো। আমাকে নোংরা, তোমার হোল ফ্যামিলি নোংরা। তুমি কাকে নোংরা বলছো? তোমার স্বামী তোমার ওপর অত্যাচার করেছে, কত তো বেঁচেছিলে, কিচ্ছু পারোনি ওটা করে। যখন তুমি রোগ বলেছ আর আমরা প্রমোট করেছি তখনই তুমি পেরেছো। তো তোমার স্বামী তোমার ওপর অত্যাচার করেছে, ওটা তোমার পার্সোনাল লাইফ, আমি সরিয়ে দিলাম, হাঁটিয়ে দিলাম, বাদ দিলাম। মানুষ তোমায় কেন সিম্পাথি দিয়েছিল জানো? এত অত্যাচারিত তুমি সিঙ্গেল মাদার দেখিয়েছিলে, তখন মানুষ পাত্তা না দিলেও দেখতো। তো তোমাকে সেই জায়গা থেকে তুমি এত কষ্ট করেছো, কষ্ট করে আজকে তারপর একটা ভালো ছেলেটা আজকে সব জেনে শুনে তোমার বিয়ে করেছে, তুমি তো বলে না ওটা তোমার দাও ওকে বাগিয়েছো, বলেছো যে একটাকে খেয়েছি আরেকটাকে বাগিয়েছি, ওটা তো আমরা বার করেছি, বলোনি। তারপরে শিলিগুড়িতে গিয়ে উঠেছে, তোমার বাবা মাকেও তখন তুমি বিক্রি করেছিলে। বাবা মার জন্য তোমার এই জীবন, বাবা মা এর জন্য দায়ী, তারা তোমাকে জোর করে এখানে বিয়ে দিয়েছে, তারাই তোমার, মানে তুমি তাদেরকে জানাতে পারছো না, তারা তোমাকে সাপোর্ট করবে না, তখন অনেক নোংরা নোংরা কথা বলেছিলে বাবা মাকে বেঁচে। তো সেই একটা সিম্পাথি ছিল। তারপরে স্বামীর দ্বারা অত্যাচারের ফলে তোমার এই রোগ, সেই সিম্পাথিটা। তারপরে কনসিভ করেছো বলেছিলে, নতুন সংসার পাতিয়েছো, স্বামীর ইনকাম নেই, টিউশনি করে ইনকাম করে খেতে পাচ্ছো না, সেই সব মিলিয়ে মিশে মানুষ সিম্পাথি কার্ড দেখিয়ে তোমাকে ভিউজ দিয়েছে। এখন সে সিম্পাথি নেই বলে তোমার আর ভিউজ হচ্ছে না, বুঝতে পারছো? তো বলি কি বৌদি, এই যে তোমার হাজবেন্ড তোমার যে অত্যাচার করেছে তার ফলে তোমার এত কিছু হয়েছে, ওগুলোকে আমি সাইড করে দিলাম, বাদই দাও। তুমি তো ভিউয়ার্সের কখনো বলোনি যে তুমি লাখ লাখ টাকার অর্নামেন্টস দিয়ে শিলিগুড়িতে উঠেছো, বলেছো? তুমি কি এগুলো বলেছো নাকি? একদিনে 25,000 টাকার মার্কেটিং করেছো, ওগুলো তো আমরা দায়িত্ব নিয়ে তোমাকে বলেছি, মানে ভিউয়ার্সদেরকে জানিয়েছে। ওগুলো বললে আর এই সিম্পাথি কার্ডটা খেলতে না, মানে
চলতো না, ওটা বলোনি, ওটা আমরা যতক্ষণ বুঝতে পারিনি ততক্ষণ তোমাকে প্রমোট করেছি, যখন বুঝেছি তখনই প্রমোট করা বন্ধ করেছি, নেগেটিভ হয়তো প্রমোট করেছি তখনই তুমি ডাউন ফলে চলে গেছো, বুঝতে পারছো, একটু বুঝে নিও। তো বলছি কি, তা তোমার স্বামী অত্যাচার করেছে এত কথা এখানে কেন বলছো? তাদের চোখের জল, তারা কিন্তু শান্তিতে নেই কোনোদিনও, একটা মেয়ের সাথে না অনেক মেয়ের সাথে করেছে। কত মেয়ের সাথে? তোমার বরের আরেকটা বিয়ে ছিল বলো না, নাকি তোমার দেওর যার সাথে সংসার করছে তার আরেকটা বিয়ে ছিল বলো না? আমি তো তোমাকে ডে 1 থেকেই বলছি, যেদিন থেকে তোমার এগেনস্টে ভিডিও করছি সেদিন থেকেই বলছি, তুমি তোমার এক্স হাজব্যান্ডের নামে একটা প্রমাণ তুলে দাও, তাহলে আমি তার একদম মাটি ঘুরে সবটা বের করে নিয়ে আসবে এখানে, ভালো হবে, আমারও একটা কন্টেন্ট বাড়বে। কারণ আমার তো এটা আমার লাগবে ফোনটা, আমার তো কোনো দায় নেই, আমার তো কোনো দায় নেই, আমাকে তো মারলেও দিচ্ছ না, তোমরা দিচ্ছ কি যে আমার দায় আছে কারো পরে কথা বলবো। কিন্তু এখনো পর্যন্ত তোমরা দেখো, ভিউয়ার্সদেরকে আমি একটা কথা বলছি, যতগুলো ইনফরমেশন কলকাতা থেকে এসেছে, যতগুলো ইনফরমেশন শিলিগুড়ি থেকে এসেছে, যতগুলো ইনফরমেশন দুর্গাপুর থেকে এসেছে, যে কটা ইনফরমেশন দীঘা থেকে এসেছে, 4টে জায়গা থেকে ইনফরমেশন এসেছে আমাদের কাছে। তো 4 জায়গার মানুষ আলাদা, কেউ কাউকে চেনে না। কেন বলতে পারো কোনো জায়গা থেকে আজ পর্যন্ত এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে কিংবা তোমরা ভিউয়ার্স তোমাদের কাছেও এসে পৌঁছায়নি যে তার হাজবেন্ড তার উপর অত্যাচার করতো? আজকে তার ওয়াইফ তার ভাইকে নিয়ে পালিয়ে গেছে, রেজিস্ট্রি করেছে, সংসার করছে। এখন যদি তার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে থাকে সেটাতে আমার কিছু বলার নেই, থাকতেই পারে, কারণ তার ওয়াইফও তার কাছে নেই। কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো ইনফরমেশন কেন আসেনি? আমি তো অন ভিডিওই করছি, কেন এরকম কোনো কমেন্টস আজ পর্যন্ত আমি পাইনি? তোমরা আমাকে এর উত্তরটা দাও। একটা মানুষ খারাপ, তার দুর্গাপুর থেকে যারা আমাকে জানিয়েছে তারাও তো এই বৌদির আশেপাশে, ইভেন বৌদির ফ্রেন্ড সার্কেল পর্যন্ত জানিয়েছে এই মাল কি চিজ মাল, কি কি ঘোটালা করেছে এ বিয়ের আগে। ওই সেখানেও তো তারাও তো একই এলাকার, বলেনি তো? ইভেন তার শ্বশুরবাড়ির আশেপাশ থেকে, এই যে বলছে আশেপাশের লোকজন, আশেপাশের লোকজনই তো অডিও ভিডিও দিয়েছে আমাদেরকে, তারাই তো জানিয়েছে তুমি কি চিজ, তুমি ওই বাড়িতে কি করে এসেছো। তারা তো একবার বলেনি ওই বাড়ির লোক খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমি অন ক্যামেরা আজকে বলছি, যদিও আমি তাদেরকে কন্টেন্ট করি না, কারণ তারা কেউ আমার ভিডিও, মানে তারা কোনো চ্যানেল নেই, তারা কোনো কিছু আমাকে বলতে আসেনি। তারপরেও বলছি, হ্যাঁ দেওরের বাবার কিছু জিনিস বেরিয়েছিল, কিন্তু তার মানে এই না সে তার মাকে ফেলে রেখে অন্য কারোর সঙ্গে সংসার করেছে। একটা সময় ছিল, এখন সে খারাপ বলছি না, ছিল, কিন্তু তাদের ফ্যামিলি ম্যাটারে আমি আর ঢুকতে চাই না। ওটা দেওয়ার যদি বেঁচে তখন বলবো, এখন বলবো না। যদিও দেওয়ার বিক্রি করেছে, যে আমার বাবার কারণে আমার মায়ের এই অনেক কিছু বিক্রি করেছে, যাই হোক। এবার আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি, যে একটা মানুষও তো এদের এগেনস্টে একটা কথা, একটা ইনফরমেশন এখনো পর্যন্ত আমাদেরকে দেয়নি। আরেকটা কথা বলো, যার হাজবেন্ড এতটা টর্চার করবে, এত খারাপ, যার শ্বশুরবাড়ির লোকজন এত খারাপ হবে, তাহলে পরে সেই হাজবেন্ডের সম্পর্কে কেউ একটা বাজে কথা না বলে সেই বউটির সম্পর্কে কেন বলছে, কেন বলছে? আমাকে একটুখানি তোমরা এর উত্তরটা দিয়ে যেও। যার হাজবেন্ড খারাপ হবে, এতটা খারাপ, এত অত্যাচার করবে, কি পরিমাণে এখানে সে তার শ্বশুরবাড়ি, তার স্বামীকে বিশেষ করে নাম না নিয়ে বিক্রি করেছে। যে মানুষটা খারাপ হবে সে মানুষটা চুপচাপ সহ্য করে গেছে। আমরা তো এত বলেছি যে অর্ণববাবু আপনি সামনে আসুন, আপনি নিজে এসে একটা স্টেটমেন্ট দিন। কেন সেই লোকটা একবারও আমরা তার স্ট্রেস খুঁজে পেলাম না, তাকে আজ পর্যন্ত দেখতে পেলাম না। যেটুকু পিক রিভিল হয়েছে সেটা আমাদের দৌলতে তোমরা দেখতে পেয়েছো। কেন? যে খারাপ হবে সে তো খারাপই, সে তো খুব ডেসপারেট। তাহলে তাকে যখন এইভাবে নাস্তানাবুদ করা হচ্ছে, এবং তার যখন একটা রাস্তা ছিল যে তার বউ তাকে না জানিয়ে ইন্ডিগাল ওয়েতে রেজিস্ট্রি করেছে তার নিজের ভাইকে, এবং তার বউ পালিয়ে চলে এসেছে তার ছেলেকে নিয়ে, তখন সে এসে একবার, সে বা তার বাড়ির লোক একবার এখানে এসে একটা স্টেটমেন্ট কেন দেয়নি? কেন বলেনি একটা প্রমাণ? কেন বলি আজ পর্যন্ত একটা প্রুফ দিতে পারেনি? শুধু মুখেই বলে গেছে তার স্বামীর দ্বারা অত্যাচারিত, শ্বশুরবাড়ির দ্বারা অত্যাচারিত। কেন তার কোনো প্রমাণ দিতে পারছে না? আমরা তো কত প্রমাণ দিয়েছি, বৌদি কি খেলোয়াড়, দেওর কি খেলোয়াড়, দিইনি? কেন বৌদি দিতে পারছে না? আমরা তো বারবার বলছি একটা প্রমাণ দাও, তাকেও টেনে এখানে বার করে নিয়ে আসবে, বলছি তো, কেন পারছে না? শুধু মুখে বললেই হয়ে যাবে, মুখে মারিকাম জগৎ, মুখে বললেই হয়ে যাবে। সাইড করে দিলাম তোমার পার্সোনাল লাইফ। আমি তুমি এক্সপোজ হয়েছে তোমার রোগের কারণে, তাহলে তুমি যদি এতই ভদ্র হবে, তুমিই ঠিক আর বাকি সবাই ভুল। শ্বশুরবাড়ি অত্যাচার করেছে, তাহলে স্বামীর সঙ্গে সংসারে থাকাকালীন সিঙ্গেল মাদার ওই ফ্ল্যাটের ওনার তুমি এই কথাগুলো কেন বলেছো? তোমার বাবা মা যেখানে ডে 1 থেকে তোমার সঙ্গে তোমার মা ছিল, তোমার মা সবটা জানে। তুমি শিলিগুড়িতে বসে বসে বলেছো আমাদের কেউ নেই, তো বাবা মাও নেই, কেউ আমাদের পাশে নেই, আমাদের এই অবস্থা, খেতে পাচ্ছি না আমরা। কিন্তু তুমি কি ভিউয়ার্সদের বলেছো শিলিগুড়ি যাওয়ার 15 দিনের মধ্যেই তোমার মা বাবা তোমার বাড়িতে গিয়েছিল, সেই ওপরে টিন দেওয়া বাড়িটাতে?
তুলে দেবো নাকি সেই ফুটেজ? দুর্গাপূজায় ঘুরে বেরিয়েছে, তুলে দেবো নাকি সেই ফুটেজ? ভিউয়ার্সদেরকে তো বলোনি, তুমি তো এত সত্যি বলোনি কেন? কেন মিথ্যা বলেছো ভিউয়ার্সদেরকে? কি রোগ তোমার হয়েছে যেই রোগের জন্য আর দ্বিতীয়বার চেক আপ তোমার হলো না? কি রোগের কারণে তুমি চুল ফেলতে বাধ্য হয়েছে? না তোমার কেমো হয়েছে, না তোমার ওটি হয়েছে, মাথায় যখন চুলটা টাক হয়ে গেছিল পুরো তেল তেল করছে, কোনো রকম দেখেছো তোমরা কোথাও কোনো র্যাশ? কি কারণে এত বড় চুলটাকে ফেলে দিয়েছে? ডাক্তার চুল ফেলে দিতে বলবে? বাড়ি বসে ফেলে, ওখানে বসে নয়, বাড়ি বসে তুমি ডাক্তার দেখিয়ে আসা 1 মাস 2 মাস পরে চুল ফেলবে? কোন ডাক্তার বলতো? কোন রিজনে ফেলেছে আমাকে একটু বোঝাও। চোখ থেকে ব্লাস্ট হয়ে বেরিয়ে গেছে, সেই চোখের কোনো ট্রিটমেন্ট হয়নি, ওটি হয়নি, কিছু হয়নি, আমাকে তোমরা বোঝাও। যে মানুষের রাইট সাইড নাকি প্যারালাইসিস হয়ে যাচ্ছে, দেওয়ার নিজে বলেছে, হাঁটতে পারছে না, চোখে দেখতে পাচ্ছে না, সে মানুষ 2 দিনের মধ্যে একদম ইনস্ট্যান্ট সুস্থ হয়ে যায় কি করে? এর উত্তর দিয়ে যাও। প্রশাসনকে ডকুমেন্টস দিয়ে কোনো লাভ নেই। কন্ট্রোভার্সি এখানে তুমিই শুরু করেছো। নোংরা ভিডিও তুমি শুরু না করতে তোমার দিকে কে ফিরে তাকাতো? কে তাকিয়েছিলাম নাকি? তুমি তো সেই থেকে বিক্রি করছিলে সিঙ্গেল মাদার হয়ে, তাকিয়েছিলাম নাকি তোমার দিকে? তুমি যেদিন থেকে ভিউয়ার্সদেরকে বোকা বানানো শুরু করেছো সেদিন থেকে তাকিয়েছি। যাই হোক, এবার আমি তোমাদেরকে এই যে বললো না যে ঝগড়া করতে পারে না, এরা খুব ভালো, এদেরকে কেউ আমার ভিডিও পাঠিও না। তোমাকে আমার ভিডিও পাঠাবে কে? তুমি কে হে যে তোমাকে পাঠাবে? তুমি খুব ভালো আছো এই লাইফে, দেওয়ারের সঙ্গে থাকো না। তুমি তোমার দেওয়ারের সঙ্গে যেভাবে ইচ্ছে থাকো, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু তুমি কি ভিউয়ার্সদের বলেছে তোমার এখনো ডিভোর্স হয়নি? সেটা আমরা বলেছি। কেন গো? সেই দায়িত্বগুলো আমাদের নিতে হয়। তো তুমি পার্সোনাল লাইফে যেমন ইচ্ছে থাকো, তাতে কিচ্ছু যায় আসে না। রোগ নিয়ে যা যা বলে গেছো আগে তার প্রমাণটা দিয়ে যাও, ঠিক আছে বৌদি? তারপরে তুমি কন্ট্রোভার্সি করতে এসো, যোগ্যতা দেখে নাও তুমি পারবে কিনা, কতটা যোগ্যতা তোমার। চলো, আমি শুধুমাত্র অডিও তোমাদের শোনাবো, ভিডিও আমি তোমাদেরকে শোনাবো না, মানে দেখাবো না, সেটা দেখাতে পারবো না। যদি কখনো প্রয়োজন পড়ে রেখে দিয়েছি, প্রয়োজন পড়লে তখন দেবো। তোমরা শুধু অডিওটা শুনবে, শোনো। 1 মিনিট দাঁড়াও একটু। দাঁড়াও 1 মিনিট, শুরু থেকে দিচ্ছি। হ্যাঁ,
পেরেছিল। এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন বুলটি গিয়েছিল ওদের বাড়িতে, ওর মা বাবার কোয়ার্টারে আর কি। ওর মা প্রথমেই দরজাটা বন্ধ করে দেয় এবং বলে তোমাকে চিনি না জানি না। যখন শিলিগুড়িতে মেয়ে গিয়ে ওঠে এই বুলটির বাড়িতেই ওঠে এবং এই বুলটিই কিন্তু তার মাকে খবরটা দেয় এই বৌদিকে প্রেশার দিয়ে নাম্বার নিয়ে, এবং বুলটি কিন্তু এই বৌদির সাথে পড়াশোনা করে এবং এই বৌদির দাদাকে খুব ভালো করে জানে। বৌদির দাদার সাথে বুলটির শিলিগুড়িতে যাওয়ার পর অনেকবার কথা হয় এবং বৌদির মা কিন্তু বুলটির সাথে বহুবার কথা বলে এবং বৌদির মাই বলে শ্বশুর ভাষণ দেওয়া যেই হোক বউ তো একই বাড়ি, চেনেই না নাকি। যখন ওখানে গেছে ভাড়াটাতে যে মেয়ে ছিল সেই ভাড়াটাও তো এই বুলটিরাই ঠিক করে দিয়েছিল। যখন ওখানে গেছে বুলটির সঙ্গে দেখা হয়নি, পাশাপাশি চেনে না বলছো, তাহলে ঝগড়াটা কে করতে পারে, কারা করতে পারে? আর এখানে একটা নাম উঠে এসেছে, তাকে ফোন করছি। এ হচ্ছে সেই তাদের রেপুটেটেড মানুষটি যার কারণেই যখন এই বৌদি কলকাতা থেকে বেরিয়ে যায় এফআইআর হয়নি, কন্ট্রোল করা হচ্ছে। এবং বুলটি যখন থানায়, পুলিশ যখন জানায় যে হ্যাঁ আপনি থানায় এসে এফআইআর করুন, করা হয়। পরে যখন বলা হয় কোর্ট কেস করবেন, কোর্ট কেস করুন, এখান থেকে হবে না, ও রিসিপ্ট চাইতে যায়, ওকে আটকে দেওয়া হয়। বুঝতে পেরেছো তো? মিলিয়ে দিলাম, আমি কারো কোনো কিছুর নাম নিলাম না, যেটা সত্যি যেটা ফ্যাক্ট সেটা শুধু এখানে তুলে ধরলাম, আর কিছুই না। এরা আবার বড় বড় কথা বলে। এই বৌদি না, এই যেদিন এই ঘটনা ঘটে সেদিন কন্ট্রোভার্সি করতে বসেছিল আর বলেছিল তার দেওরটিকে নাকি জুতোর বাড়ি মারা হয়েছে, আশেপাশের লোকজন নাকি অনেক কিছু বলেছে বুলটির সম্পর্কে। শুনতে পেলে তো কনভারসেশনটা, এবং বাকিটা শুনতে হলে অন্যেরা যারা যখন চিৎকার চেঁচামেচি শুরু হয়েছিল, পুলিশ এসেছিল, এর দেওরটি যখন ওখানে পৌঁছেছিল, বৌদি কিন্তু যায়নি, পাশাপাশি থাকে, দেওর পৌঁছেছিল, তখন ওখানকার ক্লিপও আছে, ওখানকার বাসিন্দারা ফুটেজ তুলেছে এবং তারা বলেছে যে এই মেয়ে আর মেয়ের মা কি জিনিস। প্রয়োজন পড়লে সেটাও তুলে দেবো। শুধুমাত্র ভিডিও আমি এই কারণে দিলাম না, এদের মুখগুলো আছে বলে আমি দিলাম না, এদের কোয়ার্টারটা আছে বলে আমি দিলাম না, কারণ আমি চাই না আমি কোনো রকম কোনো সমস্যায় পড়ি, সেই কারণে শুধু অডিও শোনালাম। বিচার বিবেচনা তোমাদের। এরপরেও যদি বৌদি আবার খেলতে আসে, কালকে নতুন অডিও নিয়ে আসবো, ধামাকাদার অডিও, যেগুলো আজও পর্যন্ত আমি রিভিল করিনি, যত্ন করে রেখে দিয়েছি। শুধুমাত্র বৌদির রোগের উত্তর চেয়েছি। বৌদি যদি পার্সোনালে খেলতে চায়, ক্যারেক্টারের ব্লাস্ট এখানে বাজিয়ে দিয়ে যাব। কালকে একটা অডিও আমি রিভিল করব, যদি বৌদি এরপরে আবার আমাকে নিয়ে এখানে কন্ট্রোভার্সি করতে আসে। বন্ধ হয়ে গেছিল আমাকে নিয়ে, তোমাকে নিয়ে তো বন্ধ করেই দিয়েছিলাম, পাত্তাই দিচ্ছিলাম না, ভিডিও করতাম না, ভিউয়ার্স এসে কমেন্টস করলে তারপরে গিয়ে করতাম, তোমার পার্সোনাল লাইফ নিয়েও আর কোনো কথা বলতাম না। কিন্তু তুমি তো চাইছো তোমার ভিউজ, তাই তুমি কন্ট্রোভার্সি চাইছো, তুমি আমাকে চাইছো। তোমার পরে যখন আমি গেলাম না আমাকে কমেন্টস করলে, তখনই তুমি আমায় নিয়ে লাগাতার কন্ট্রোভার্সি করছো। সাবধান, কালকে যদি আমাকে অডিও দিতে হয়, সাংঘাতিক অডিও হবে, একদম ব্লাস্ট করে দিয়ে ছাড়বো তোমার ক্যারেক্টার, দেখে নিও। তারপরে পরশুদিন আমি না করিনি, তার আরও একটা অডিও দিয়ে দেবো এখানে, যেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। আমার সঙ্গে একদম না ঘেঁটি ঘুরিয়ে দেবো, চেননি আমি কোথায় হাত দিয়েছি। অত সহজ নয় আমার হাত ভেঙে দেওয়া, বুঝতে পেরেছো? ওয়ার্নিং দিয়ে গেলাম। টাটা। পরবর্তী ভিডিও পূজা, সেখানেও আমি ভিডিও ক্লিপ রিভিল করছি, ওর নোংরামি, জালিয়াতি, ওর আর ওর হাজব্যান্ডের কীভাবে জালিয়াতি করে টাকা দেয়, ফুল ভিডিও ক্লিপ তোমাদের জন্য আনছি আমি পরবর্তী ভিডিওতে, সাথে থেকো।